যারা ভগবান কৃষ্ণ কাঁদছে এই কথাটা অনুভূতির জগতে না নিয়ে যদি যারা আন কথা বলবে, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, সে ভগবান দ্বারকাধীশ ভগবান কাঁদছে। দুটি নয়নের জলে ভেসে বক্ষ প্লাবিত করে ফেলছে। হঠাৎ করেছে মহামুনি নারদ গিয়ে উপনীত হয়েছে। নারদ গিয়ে উপনীত হয়েছে। দূর হতে নারদ তাকে দেখতে পায়, ভগবানের নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। নারদ মৌন হয়ে গেছে। কি প্রভু, তুমি কাঁদছো কেন? দূর হতে নারদ আস্তে আস্তে ধীরে ধীরে পশ্চাৎ দেশ থেকে, পিছনে থেকে আস্তে আস্তে গিয়ে দণ্ডবোধ করে বলছে প্রভু। কিন্তু প্রভু কোনো কথা বলছে না। আবার বলছে প্রভু। হ্যাঁ, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। নারদ, আমি যেখানে বসে আছি কেউ তো জানে না, তুমি আসলে কেন? আমি একটু নিরজনে বসে আছি, তুমি আসলে কেন? ভগবান নারদ বলছে প্রভু, আমার প্রশ্নের উত্তরটা পরে হবে, আগে তোমার প্রশ্নের উত্তরটা দাও। তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক হয়েও আজ তোমার চোখে জল কেন প্রভু? তুমি বলো, তুমি কাঁদছো কেন? জানো প্রভু, আমি নারদ পৃথিবীর সব সইতে পারি, কিন্তু আজ কোন দুঃখে তোমার চোখে জল তুমি একটিবার কৃপা করে বলে দাও। পৃথিবীর এমন কোন দুঃখ যে দুঃখের কারণে তুমি কাঁদছো প্রভু? নারদ, এই বিশ্ব জগতে দুঃখ না থাকলে কেউ কাঁদে না। আমার একটা দুঃখ আছে রে নারদ। নারদ, পৃথিবীতে আমার একটা দুঃখ আছে প্রভু। দুঃখ আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন, তোমার হস্তে পুষ্প কেন? চতুর্মুখ ব্রহ্মা নয়, 10,000 মাথা ব্রহ্মা যার চরণ সেবা পেতে চায়। ব্রহ্মা যার ব্রহ্মত্ব নাশ করে একমাত্র তোমার চরণে পেতে চায়। শিব যে যার চরণে পাবার নিমিত্তে শ্মশানে বাসী হয়েছে, স্বর্গের দেবরাজ ইন্দ্র তার স্বর্গরাজ্য পরিত্যাগ করে বিশ্ব জগতে যার চরণ পেতে চাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার চরণে পূজা করে, সে কার চরণে পূজা করবার নিমিত্তে পুষ্প হস্তে নিয়ে দাঁড়িয়ে আছে। ও প্রভু, তুমিও কাউকে পুজো করো? বলে হ্যাঁ হ্যাঁ, আমিও পুজো করি। কাকে? তোমার আবার দেবতা কি গো? অনন্ত কোটি দেবতা যার আজ্ঞাবহ, দেবের দেব মহাদেব যার আজ্ঞাবহ। প্রভু, কেউ না জানুক, আমি জানি। পঞ্চানন 15টা চোখে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা চেয়েছিল।
ঠাকুরের এক নাম পঞ্চানন, মানে পঞ্চ মাথা ছিল। এক একটা মাথায় 3টা করে নয়ন হলে 5টা মাথায় কয়টা নয়ন? 15টা। এই 15টা নয়নে কেঁদেছিল একমাত্র যে গোবিন্দ তোমার চরণের দাস করে দাও আমাকে, আমি শিবত্ব চাই না, আমি একমাত্র তোমার চরণের দাস হতে চাই। জগতে যে ইন্দ্র পর্যন্ত তোমার চরণে দাস হতে চায়, আর তুমি কার চরণ পুজো করবে? এই পিছনে কারা? এই পিছনে কারা? ভগবান বলছে নারদ রে, আমিও পূজা করি, কার জানিস? বলছে কি? সে আবার কে? বলছে নারদ তুমি জানো না, এই বিশ্ব জগতের পুজো করে সবাই আমাকে, আর আমি অনাদির আদি গোবিন্দ হয়ে আমি আমার ভক্তের পূজা করি। সনাতন ধর্মের একটা নিদর্শনে জেনে যাও, পৃথিবীর সব ধর্মের সৃষ্টিকর্তা জীব তাকে স্মরণ করে, আর সনাতন ধর্মের নিদর্শন বললেন স্বার্থন্বেষী ভগবান নয়, বললেন এমন কোন ভক্ত যে ভক্তের তুমি পূজা করো। বিশ্ব জগতে তো সবাই ভক্ত, কোন ভক্তের পূজা করো? বলছে সবার নয়। কিরে বাবা শব্দ হয় কেন? এইখানে তার পাড়া দেবে না, তার পাড়া দিলে ওইখানে ওই কটগুলো ওরও সমস্যা, আমাদেরও সমস্যা, কেউ তার পাড়া দেবেন না। কি বলছি? কারা আছেন তারের কাছে? কারা? কটটা ওর বক্সটা ওই স্পিকারটাও ফেটে যাবে, আমাদেরও সর্বনাশ হবে। কৃপা করে একটু ওরেও একটু চেপে রাখুন, আমাকে একটু চেপে রাখুন। আজকে এজন্যই বলছিলাম স্টেজটা ওই পাশে দিলে এদিকে ফাঁকা হয়ে যেত, একেবারে ওই বাজার অব্দি লোক যেতে পারতো, কিন্তু আপনাদের একটু ভুল হয়েছে। বারংবার বলায়ও আমার কথাটা তো কেউ কাজে লাগালেন না, এবার বুঝুন, ঠেলা সামলান। তা এইবার শুনুন, এই বিশ্ব জগতে ভক্ত সবাই, ভক্ত ছাড়া কেউ নেই। এই মা চোখ বুঝছো কেন? ঘুমাও কেন? তাকাও, ঠিক হয়ে বসো, ওই আরামে বসলে ঘুম এসে যাবে। তাকাও। নারদ বলছে ভগবান কোন ভক্তের তুমি চরণ পুজো করো? বলছে সবার নয়। বলছে কাদের? নারদেরই। এ বিশ্ব জগতে সবাই তো আমার হয় না। হয় কি বাবা? এত অগণিত মানুষের মধ্যে সবাইকে ভগবানের হয়ে যায়? লাখে না মিলিল একো, 1 লাখের মধ্যে না মিলিল একো। শ্রীমদ্ ভগবত গীতায় বলছে লক্ষ লক্ষ জীবের মধ্যে একজন আমাকে পেতে চায়, আর এই লক্ষ লক্ষ পেতে চাওয়া ব্যক্তির মধ্যে একজনের ভক্তির উদয় হয়, আর লক্ষ ভক্তের মধ্যে একজন জগতে নিষ্কিঞ্চন ভক্ত হয়। নিষ্কিঞ্চন ভক্ত কারা? না ধনং না
পরিজনাং আত্মীয় সুখং চ। আমি ধন জন পরিজনে কিছু চাই না, হে গোবিন্দ একমাত্র তোমার চরণ ছাড়া আর বিশ্ব জগতে আমি কিছু চাই না। যেজন গোবিন্দ চরণে আত্মসমর্পিত চিত্ত করে বলিতে পারে, গোবিন্দ হে বলি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। বলি আজ হতে তোমার হলাম। গোবিন্দ তোমার গোবিন্দ গৌর হে হতে আমি বিশ্ব জগতে তোমার হলাম। ওরে গোবিন্দ তোমার হলে এইভাবে আমার বলতে আর কিছু নাই, হে বলি আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। ভাবে আমার বলতে ভাবে আর জগতে কিছু নাই রে। জগতে কিছু নাই রে, আজ হতে আমি আজ হতে গোবিন্দ গোবিন্দ আমি তোমার হলাম। এ বিশ্ব জগতে বলো গোবিন্দ তুমি বিনে আমার আর কে বা আছে। তুমি বিনা আমার কে বা আছে। বলো তুমি বিনে আমার আর কে বা আছে। বলো তুমি বিনা আমার কে বা আছে। একবার তোমার ওই চরণে ওরে দাস করে নাও। বলো তুমি বিনে আমাদের আর কে বা আছে। ওই চাষ করে নাও, হবে তুমি বিনা কে বা আছে। গোবিন্দ ওই চরণে জয় নিতাই গৌর হরি বল হরি বল। তোমার হলে এই বিশ্ব জগতে আমাদের গোবিন্দ বিনে কে বা আছে। মনের কথা বলার মতো, মুখ দেখে দুঃখ বুঝার মতো বিশ্ব জগতে আপন বলতে গুরু গোবিন্দ ছাড়া আর কোনো ব্যক্তি নেই। আপনার মনের ব্যথা প্রাকৃতিক জগতে যার কাছে বলতে
যাবেন, সে সুযোগ খুঁজে আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করবে। আর যদি এই মনের ব্যথাটা একবার গুরু গোবিন্দের চরণে নিবেদন করে দেন, ও বাবা, ও মা, গোবিন্দ ভিন্ন জীবের মনের ব্যথা বুঝার মতো জগতে কেউ নেই। একমাত্র সমস্ত অভাব পূর্ণকারী আমার গোবিন্দ। এই বিশ্ব জগতে তোমার কিসের অভাব আছে? তোমার চার পৃথিবীতে অভাব আছে, তুমি কারো কাছে হাত পেতো না। ওগো, তুমি হাত দুটো একমাত্র গোবিন্দের চরণে বাড়িয়ে দাও, আমার সমস্ত অভাব পূর্ণ হয়ে যাবে। গোবিন্দ জানো তোমার কিসের অভাব আছে গো? তোমার বিশ্ব জগতে কিসের অভাব? তোমার পুত্রের অভাব। তুমি যদি গোবিন্দকে পুত্র রূপে ভালোবাসিতে পারো, আমার গোবিন্দ সকলে ভুলিয়া তোমার হইয়া মা বলিয়া ডাকিবে। তুমি যদি ভাই হারা হয়ে থাকো, যদি তোমার ভাই না থাকে, আমার গোবিন্দকে ভাতৃরূপে ভালোবাসো, আমার গোবিন্দ ভাই হয়ে তোমার মনোবাসনা পূর্ণ করিবে। করে কিনা? সনাতন ধর্মে প্রমাণ আছে কিনা? তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুচ্চ সখা তমেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি ত্রিজগতের কর্তা। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ত্রিজগতের কর্তা অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তোমার কি অভাব? কিসের অভাব আছে? কোন অভাবটা গোবিন্দ পূর্ণ করতে পারে না? কি বাবা, কোন অভাবটা পূর্ণ করতে পারে না? আজকে ওদিকে আলোচনা